আসসালামু আলাইকুম বন্ধুরা, কলেজ কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের 11তম ক্লাসে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটি শেপ ইনসার্ট করতে হয় এবং শেপ নিয়ে বিভিন্ন কাজ করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। এরপর আমরা এটার ভিতরে শেপ নিয়ে বিভিন্ন কাজ করব। শেপ নেওয়ার জন্য আমরা প্রথমে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে আমরা দেখুন এখানে একটি শেপ আছে। এই যে এখানে একটি শেপের অপশন আছে, এখান থেকে আমরা জাস্ট এই অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো শেপ দেখতে পাবো। এখান থেকে আপনি যেই শেপটা আপনার পছন্দ হয় বা যে শেপটা আপনার প্রয়োজন ওই শেপটা এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। আমি জাস্ট এই শেপটা এখানে ক্লিক করে ড্র্যাগ করে এটাকে আর্ট করলাম। দেখুন যখন আমি এটাকে আর্ট করতেছি বা এটাকে পেস্ট করতেছি তখন এটা কিন্তু বিভিন্ন স্টাইলে হচ্ছে। আমি যখন এটাকে ছেড়ে দিই দেখুন এটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। কিন্তু আমি যখন এই শেপটাকে ইনসার্টে গিয়ে আমি এখান থেকে একটা শেপ সিলেক্ট করব, একটা শেপ সিলেক্ট করে আমি যখনই আর্ট করব তখন যদি আমি কিবোর্ড থেকে শিফট কিটা ধরে আর্ট করি দেখুন এটা কিন্তু অটোমেটিক তার নির্দিষ্ট সাইজ নিয়ে নিচ্ছে। এই যে যেমন এই দিক দিয়ে আমার উপরের নিচে কিন্তু এটা চিকন হয়ে যাচ্ছে বা ডান দিকে চিকন হয়ে যাচ্ছে, আমি কিন্তু বুঝতে পারতেছি না। যখনই আমি শিফট ধরবো তখন কিন্তু এটা অটোমেটিকলি তার মাপ অনুযায়ী বসে যাবে। দেখুন আমি যখন একটা বৃত্ত তৈরি করব, একটা বৃত্ত তৈরি করলাম, এটা কিন্তু একটা ডিমের মতো হয়ে গিয়েছে। আমি যখনই কিবোর্ড থেকে শিফট কিটা চাপবো তখন দেখুন এটা কিন্তু অটোমেটিক একবারে পুরো গোল হয়ে যাচ্ছে। যখনই আমি শিপটা ছেড়ে দিছি তখন ডিমের মতো, যখন শিপটা ধরবো তখন পুরোপুরি গোল হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি শিফট কিটা চেপে যদি কোনো শেপ দেই তাহলে সে শেপ তার আকৃতি অনুযায়ী আর্ট হবে। যেমন ধরুন আমি এখান থেকে একটা লাইন ক্রিয়েট করব, আমি এই লেখাগুলো নিচ দিয়ে একটি লাইন দিব। দেখুন আমার লাইনটা কিন্তু অনেক বাঁকা হয়ে যাচ্ছে, আমার লাইনটা কিন্তু অনেক বাঁকা হয়ে যাচ্ছে। দেখুন লাইনটা বাঁকা হয়ে গেছে। কিন্তু যখনই আমি ইনসার্ট থেকে একটা শেপে ক্লিক করে একটা শেপ নেওয়ার সময় আমি শিফট কি চাপবো দেখুন আমার লাইনটা কিন্তু আমি নিচের দিকে টানলেও বাঁকা হচ্ছে না, সোজাসুজি লাইনটা হচ্ছে। তাহলে আমরা কোনো শেপ নেওয়ার সময় কিন্তু শিফট কি চাপলেই খুব সহজে আমরা এটাকে সোজাভাবে নিতে পারি। তাহলে আমি ইনসার্টে গেলাম, শেপে গেলাম, এখান থেকে একটা শেপ নিলাম, আমাদের শেপ ইনসার্ট হলো। এখন আমরা শেপকে কাস্টমাইজ করব। এর জন্য আমাদের এই যে এখানে দেখুন এখানে তিনটা অপশন আছে। এখানে প্রথমে যে অপশনটা আছে, প্রথমের অপশনটা হচ্ছে শেপ ফিল। প্রথমে যে অপশনটা আছে শেপ ফিল, এটা হচ্ছে এই শেপটার ভিতরে যে কালারটা আছে ওই কালারটা। আমি দেখুন সেই ফিল কালার যদি এখান থেকে পরিবর্তন করি ভিতরের কালারটা পরিবর্তন হচ্ছে। সেই ফিল কালার যদি আমি অন্য একটা কালার দিই আমার কালারটা এখান থেকে খুব সহজেই পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা হলো সেই ফিল কালার। আর এই যে দেখুন চারোদিকে বাহিরে একটা আবরণের মতো আছে, এটা হলো শেপ আউটলাইন কালার। আমি যদি এখান থেকে আউটলাইন কালারটা চেঞ্জ করি দেখুন লাল রঙের আউটলাইন চলে এসছে। এখান থেকে আমি আউটলাইনে গিয়ে এটাকে একটু বাড়িয়ে দিলাম, দেখুন আমার আউটলাইনটা কিন্তু লাল চলে আসছে। এখান থেকে আমি আউটলাইন চেঞ্জ করে অন্য একটা দিতে পারবো, অন্য একটা দিলে অন্য একটা চলে আসবে। তাহলে সেই ফিল কালার হচ্ছে এই শেপের ভিতরের কালার আর এই আউটলাইন কালার হচ্ছে এই শেপের আউটলাইনে যেই কালারটা আছে ওই কালার। এখন আমরা এখান থেকে চাইলে বিভিন্ন ইফেক্টও দিতে পারি, এখান থেকে এই শেপের বিভিন্ন ইফেক্ট দিতে পারি, শ্যাডো দিতে পারি, রিফ্লেকশন দিতে পারি। দেখুন এই যে রিফ্লেকশন দেখাচ্ছে। এখান থেকে আমরা কিন্তু চাইলে বিভিন্ন স্টাইলে আমরা শেপটা নিতে পারি, 3Dর মতো করে নিতে পারি। ঠিক আছে, এখান থেকে খুব সহজেই আমরা এটা কাস্টমাইজ করতে পারি। এরপরে ধরুন আমি এই শেপটা চাচ্ছি এই টেক্সটের মাঝে বসাতে, এজন্য আমি এইখান থেকেও দিতে পারি অথবা এইখান থেকেও এই যে এটা অপশনটা দিয়ে দিলে দেখুন আমার টেক্সটটা কিন্তু ওই যে ছবির মতো গত ক্লাস আমরা যেটাতে দেখেছিলাম ছবি যেভাবে শেপের আন্ডারে বসে গিয়েছিল এই টেক্সটটাও এই শেপটাও কিন্তু টেক্সটের আন্ডারে খুব সহজেই এখান থেকে আমরা বসাইতে পারি। অথবা বিহাইন্ড টেক্সট করে দিলে আমাদের এই শেপটা কিন্তু নিচে চলে যাবে। অনেক সময় শেপটা নিচে চলে গেলে কিন্তু আমরা শেপটা আর সিলেক্ট করতে পারতেছি না বা শেপটা কাটতেও পারতেছি না। দেখুন আমি কিন্তু ক্লিক করলে শেপটা
কাটতে পারতেছি না, এরকম সমস্যা অনেকেরই অনেক সময় পড়তে হয়। সেক্ষেত্রে আমরা কি করব, আচ্ছা যখনই আমরা সিলেক্ট করতে পারবো না, এটা দেখুন আমরা কিন্তু পিকচারটা সিলেক্ট করতে পারতেছি না, চাইলেও কিন্তু সিলেক্ট হচ্ছে না। এখন আমি পিকচারটা ধরেন কেটে দিতে চাই, কিন্তু আমি কাটতে পারতেছি না, কারণ আমি এটাকে সিলেক্ট করতে পারতেছি না। এজন্য আমরা যাব কোথায় সিলেক্ট করার জন্য, যাব পেজ লেআউটে। এই দেখুন সিলেকশন পেন নামে একটা অপশন আছে, এইখানে যখনই ক্লিক করব আমার এই সাইডে একটা মেনু ওপেন হবে। এখান থেকে এই যে দেখুন আমি যদি এই শেপে ক্লিক করি, দেখুন এই শেপটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তখন আমি চাইলে এটাকে খুব সহজেই ছোট বড় করতে পারতেছি, অথবা যদি কেটে দিতে চাই আমি ব্যাক স্পেস চাপলে এটা কিন্তু কেটে যাবে। এরপর কন্ট্রোল জেড দিয়ে আমি আবার এটাকে নিয়ে আসলাম, তাহলে আমি কিন্তু খুব সহজেই এটাকে আনতে পারি এবং কাটতে পারি। এইভাবে আমরা খুব সহজেই শেপ নিয়ে বিভিন্ন কাজ করতে পারি। আপনার যেটা দরকার, আপনি উপরে একটা হেডার দরকার, আপনি ইনসার্টে যাবেন, শেপে যাবেন, এখান থেকে জাস্ট একটা শেপ নিয়ে নেবেন। শেপ নিয়ে নেওয়ার পর এরকম একটা শেপ আর্ট হবে, এটার ভিতরে আপনি ফিল কালার দিয়ে দিতে পারেন যেটা ইচ্ছা ওটা, অথবা আপনি চাইলে এটার ভিতরে আপনি যে কোনো ছবি বসাতে পারেন। সেক্ষেত্রে আপনার করণীয় কি, ধরুন আপনার পিকচারটা, এখানে একটা পিকচার বসাবেন, সেই ফিলে যাবেন, এরপরে পিকচারে যাবেন, এরপরে ফ্রম ফাইল থেকে আপনার পিকচারটা যেখানে আছে ওইখানে সিলেক্ট করে দিবেন। ধরুন ডাউনলোডে আমার পিকচার আছে, আমি এটা সিলেক্ট করে জাস্ট ইনসার্টে ক্লিক করলাম। দেখুন আমার কিন্তু পিকচারটা খুব সহজেই এই শেপের মধ্যে বসে গেছে। আপনি চাইলে এই স্টারের মধ্যেও আপনার ছবিটা বসাতে পারেন। স্টারটা সিলেক্ট করলাম, আমি এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে আসলাম। এখন আপনি চাইলে এটার ভিতরেও পিকচারটা বসাতে পারেন। এজন্য আপনাকে যেতে হবে সেই ফিলে, যাব পিকচারসে, এখান থেকে আপনি ফাইল সিলেক্ট করে দিবেন, আপনার পিকচারটা যেখানে আছে এখান থেকে আপনি জাস্ট ওকেতে ক্লিক করে ইনসার্টে দিলে কিন্তু আপনার পিকচারটা এই তারার মধ্যে বসে যাবে। এরপরে আপনি চাইলে যদি এটাকে উল্টাতে চান বা এটাকে রোটেট করতে চান, এই যে দেখুন উপরে একটা অপশন আছে, এই যে উপরে একটা অপশন আছে রোটেটের, এই অপশনটায় জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে এইভাবে ঘোরালে কিন্তু আপনার ছবিটা খুব সহজেই রোটেট হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আপনি খুব সহজেই বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন কাজ করতে পারবেন। এখান থেকে যেমন আমি বাংলাদেশের জাতীয় পতাকা আর্ট করতে চাইলে এই যে এই শেপটা নিব, জাস্ট এখান থেকে ড্র্যাগ করব, করে আমি এই শেপের কালারটা দিব সবুজ। এরপরে এটার মাঝে একটা বৃত্ত আঁকবো, এখান থেকে আমি ইনসার্টে যাব, শেপে যাব, এই বৃত্তটা নিলাম, শিফট ধরে আমি এটাকে মাঝে আর্ট করব ড্র্যাগ করে। এরপর সেই ফিল কালারটা আমি এখান থেকে রেড দিয়ে দেব। তাহলে দেখুন খুব সহজেই কিন্তু আপনার এইটা জাতীয় পতাকাটা আর্ট হয়ে যাচ্ছে। এরপর আপনি কি করবেন, আপনি এটা আর্ট করার পর দেখুন এটা একটা শেপ, এটা একটা শেপ, দুইটা শেপ, এই দুইটাকে এক করার জন্য আপনি কি করবেন, এই শেপটা প্রথমে সিলেক্ট করবেন, এরপর কিবোর্ডের কন্ট্রোল ধরে নিচের শেপটা ক্লিক করবেন, তাহলে দুইটা সিলেক্ট হবে। আমি কিন্তু প্রথম ক্লাসেই বলেছিলাম যে প্রথমে আমাদের একটা জিনিস মাথায় গেঁথে নিতে হবে, সেটা হলো সিলেক্ট করা। আপনি যদি এই শেপ দুইটা এক করতে চান তাহলে দুইটা প্রথমেই সিলেক্ট করতে হবে, এরপর সিলেক্ট থাকা যে কোনো একটা শেপের উপরে আপনাকে রাইট কিতে ক্লিক করে দেখুন একটা গ্রুপের অপশন আছে, এখান থেকে গ্রুপে ক্লিক করে জাস্ট আপনি গ্রুপে করে দিবেন, তাহলে আপনার এই পতাকাটা একটা গ্রুপ হয়ে যাবে। এটা দুইটা আলাদা আলাদা শেপ থাকবে না। তাহলে খুব সহজেই আমরা কিন্তু শেপ নিয়ে বিভিন্ন কাজ করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।